রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজা, একজন মানুষ পিতাকে যতটা ভালোবাসে সেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, তার কারণ তিনি নিজের পিতাকে দেখেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে নিজের পিতা মারা গেছেন, যার কারণে তিনি চাচাদেরকে ভালোবাসতেন, আবু তালেব। তারপরে আপনারা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত ভালোবাসতেন, সর্বদা তিনি একসঙ্গে থাকতেন, যেখানে যেতেন। তো সেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদ যুদ্ধে হিন্দা নামে এক খাতারনাক মহিলা, শয়তান মহিলা, তখন সে ঈমান আনেনি, ওই হিন্দা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কন্টাক্ট দিয়ে কলিজা বের করেছিল। এমনকি ওয়াহাসি নামক গুন্ডাকে কন্টাক্ট দিয়েছিল যে হামজাকে তুমি যদি হত্যা করে নিয়ে আসতে পারো, তার কলিজা বের করে আনতে পারো, তাহলে তুমি অগাধ পুরস্কার দেবো। ওই ওয়াহাসি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে তলোয়ার ভরে দিল, এমনকি কলিজাকে টেনে বের করে আল্লাহ হিন্দাকে নিয়ে এসে দিল, হিন্দা তাকে পুরস্কার দিল। কোন মুহাদ্দিস বলছেন যে ওই হিন্দা সে ওই কলিজাকে নিয়ে পিস পিস করে মদের সাথে সে পান করেছিল, আনন্দ ফুর্তি করেছিল, ড্যান্স করেছিল। কোন মুহাদ্দিস বলছেন যে কলিজাকে কেটে পিস পিস বানিয়ে গলায় মালা করে পুরো মক্কা ঘুরে বেরিয়েছিল এবং বলেছিল যে আমি আমার শত্রুর বদলা নিয়েছি। আপনি একবার বলুন, কোন মানুষ যদি আপনার চাচাকে, আপনার পিতাকে এই নির্মম ভাবে হত্যা করে আপনি মাফ করতে পারবেন? কোশ্চেন কালেও নয়, এটা অসম্ভব মাফ করা। তাকে হাতের কাছে পেলে আপনি কেটে পিস পিস বানিয়ে দেবেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার দৃষ্টান্ত দেখুন যে তিনি কিভাবে মানুষকে ক্ষমা করেছেন। ওই হিন্দাকে মক্কা বিজয়ের সময় হিন্দা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে দেন। হাতের কাছে পেয়েছেন হিন্দাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত অবস্থায় তলোয়ার দিয়ে তাকে দ্বিখণ্ডিত করতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিন্দা, তোমাকে আমি মাফ করে দিলাম, হিন্দা, তোমাকে আমি মাফ করে দিলাম, তবে তোমাকে একটা ঘটনা শোনাতে হবে। তুমি আমার চাচাকে, আমার পিতার সমতুল্য চাচাকে তুমি হত্যা করেছো, তুমি একজন মহিলা হয়ে কিভাবে হত্যা করতে পারবে? একবার তুমি ঘটনাটা শোনাতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝোর নয়নে কাঁদতে লাগলেন, চোখ দিয়ে আর পানি থামে না, তিনি নিজেকে আর সামলাতে পারছেন না। বলছেন, হিন্দা, তুমি আমার চাচাকে কিভাবে হত্যা করেছো একবার তুমি শোনাতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝোর নয়নে কাঁদতে লাগলেন, তিনি আপনি তাকাচ্ছেন না, তাকাতে পারছেন না, তিনি নিজেকে আটকাতে পারছেন না। বলছেন, হিন্দা, তুমি একবার শোনাও, আমার চাচাকে তুমি কিভাবে হত্যা করবে, কিভাবে তুমি একজন মহিলা হয়ে তুমি আমার চাচাকে হত্যা করতে পারবে? তখন হিন্দা বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে হত্যা করেছি, আপনার চাচার কলিজাকে বের করে আমি খেয়েছি, গলায় মালা করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিন্দা, তুমি আমার সামনে থেকে সরে যাও, আমি সহ্য করতে পারছি না, তুমি আমার পিতার সমতুল্য চাচার কলিজাকে তুমি বের করে একজন মহিলা হয়ে তুমি কিভাবে খেতে পারো? তুমি আমার সামনে থেকে সরে যাও, আমি তোমাকে দেখতে পারছি না, তাকাচ্ছি আমার চোখ দিয়ে, পানি আমি আটকাতে পারছি না, অতএব তুমি সরে যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে এত নির্মম ভাবে হত্যা করেছে নিজের চাচাকে, তারপরে বিশ্বনবী তাকে মাফ করে দিয়েছেন, এমন দৃষ্টান্ত আপনি দুনিয়ার মধ্যে কোথাও খুঁজে পাবেন না।